নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা শুরু করতে একটু দেরি হলো, আর যেখানটায় দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়া হচ্ছে, পুরো চারিদিক দিয়ে জল হাওয়া মতো বয়ে আসছে, দারুণ লাগছে। আমাদের ঘরের ভেতরে এতটা ঢুকছিল না, যেই বাইরে বেরিয়ে এখানটায় এসে দাঁড়ালাম, দারুণ হাওয়া। আর এরকম হাওয়া হলে পুরো যেন ঘুম পেয়ে যাওয়ার মতন চারিদিকের পরিবেশটা, কিন্তু ঘুমালে হবে না। সকাল শুরু হয়েছে বেশ অনেক আগে থেকেই, আজকে দেরি হয়ে গেল বললাম, তার কারণ বাড়ি থেকে টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সব অফ ক্যামেরাতেই হচ্ছিল। ক্যামেরাম্যান আমাদের সামনে না ধরলে তো সব কিছু হবে না, সেও ব্যস্ত ছিল। এর মধ্যে সবাই সকালে খাওয়া দাওয়া সেরে সৌরভকে স্কুলে পাঠিয়ে সোনামাকে চান করিয়ে ওর ঠাম্মাকে পাশে শুইয়ে দিয়ে মোটামুটি এই এখন থেকে শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আপনারা কেউ কেউ কমেন্টে জানতে চাইছিলেন যে আজকে এটা যদি দেখলাম তাহলে গতকাল এটা হলো, কি করে মানে মিলাতে পারেন না, একটা জিনিস দেখে আরেকটার সঙ্গে কখনো কখনো মিলাতে পারেন না। তো যেটা হয় আর কি, আমাদের কুকিংয়ের ভিডিওগুলো মূলত একদিন আগে হয়। এবার একদিন আগে না করলে কুকিংয়ের ভিডিও তো 3টে আপলোড হতো, এখন একটু সময়ের এদিক ওদিক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তো দিনের দিন কিন্তু কুকিংয়ের ভিডিও করে আপলোড করা খুব একটা সম্ভব হয় না। আবার কখনো কখনো যদি না করা থাকে বাই চান্স, তবে দিনের দিন করেও আপলোড করা হয়েছে। তো ওটা গেল একটা কারণ, কুকিংয়ের ভিডিও একদিন আগে হয়। আর ডায়েরির যে ভিডিওগুলো আপনারা দেখেন, এটা বেশিরভাগটাই দিনের দিনে হয়। আর এখন করে তো ডায়েরিতে 2টো ভিডিও আসছে, তো দুটোই দিনের দিনে। আর খুব কম 2-1 দিন আগে, একদিন আগে হয়তো রাত্রিবেলা একটা পর্ব হয়ে থাকলো, বা একদিন আগে একটা কোথাও থেকে হয়ে থাকলো, তো এরকম, সেটা খুব কম। বেশিরভাগটা দিনের আপডেট থাকে, আর কুকিংয়েরটা একদিন আগে, যে কারণে একটু বুঝতে অসুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার, পুরো সিরিয়াল মাফিক আমাদের ডায়েরির ভিডিওগুলো হয়। সকাল থেকে যেমন শুরু হয়ে দুপুরের দিকে বা মাছ ধরার একটা পার্ট একটা অংশে থাকলো, আর আমাদের দৈনন্দিন চলাফেরা কাজকর্ম সব কিছু মিলিয়ে একটা থাকলো, এরকমটা থাকে আর কি। তো সঙ্গে থাকুন। এখন মা তো বলছিল যে ওই পুকুরের দিকে একটু কাজকর্ম করবে, আর বাবা ওইদিকে চলেই গেছে। কালকে সবাই মিলে তো ওদিকে এই যে ডালপালাগুলো ছিল গাছের, সেইগুলো সব বয়ে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছে, এখন সেগুলো বসাবে আজকে। চারিদিকে মাঠের জল কিন্তু অনেকটাই কমে গেছে। অন্য বছর এরকম সময় রোয়া হয়ে যায়, আর এবছর এখনও রোয়া হয়নি, পুরো মাঠ ফাঁকা ফাঁকা করছে। আমাদের জমিটা যে কবে চাষ হবে সেটাও একটা চিন্তা। বড় চাষি, বড় চাষি না, আমাদের জমি চাষ নিয়ে চিন্তা করো না। ওই 10 কাঠা জমি তাই নেই, আমার বাবার নেই। কেউ বলেছে ওই দুধের সন্ধ্যা কি লাগাবে, বলে হাফ ভাগি। তো বাবা বলে দাঁড়া ওই বাড়ি শুনে নেই। তো তুমি আর ওতে সোনা বোঝার কি করবা, 10 কাঠা জায়গা যদি হাফ ভাগে দেওয়া হয় তার থাকে কিচ্ছু, একেবারে না করতে পারেনি। বলে ওরা চাষ করবে হাফ ভাগে। এইখানে ধানের ভুষো ছিল, সব পচে সার হয়ে গেছে, এইগুলো কুড়িয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে পারলে পুরো সার। বৃষ্টিটা মনে হচ্ছে চলে গেছে, আবার যখন ভরা কোটাল আসবে সেই সময়টায় বেশিরভাগ দেখেছি আমি বৃষ্টি হতে। এখন মরানি পড়ে গেছে, জল কিন্তু একদম খুব কম, আস্তে আস্তে মেলায় জোয়ার ভাটা জল কমে। মা সব জাল তুলে দিয়েছে আজকে, বলে বলে, হ্যাঁ বলে বলে অন্তত এটা সম্ভব হয়েছে। আজকে থেকে 2-1 দিন আর নদীতে নামবে না। এই যে এখানে পাটা জালের যে নেট, সেটা এখানে তুলে রৌদ্রে শুকনো হচ্ছে। আর ওদিকে হাওয়াই জালগুলো সব তোলা হয়ে গেছে না, হাওয়াই জাল মাঠের গুলো সব তুলেছে। তারপরে এই নদীতে আজকেও কিন্তু মাছ পেয়েছে, তো ওই বারবার বলা হচ্ছে তুমি তুলে দাও তুলে দাও তুলে দাও করে করে, তো ওই রেগে মেগে বলে তোরা এরকম করিস সবসময়। আর মানে একদম নদীর কানায় জল পড়তে দেরি হয়, আবার সেই বিটবিট উঠে যায়, এরকম একটা হয়। আমি বলি তুলে দাও, একদম কানায় আর যেতে হবে না। কোটাল মুখে হলে অসুবিধা হয় না, তখন জল অনেকটা নিচে নেমে যায়। তো নামে না, আবার উঠে যায়, মানে কানায় কানায় জল থেকে যায়, জোয়ার ভাটা হতে এরকম। সৌরভ আজকে সাইকেল নিয়ে গেছে, স্কুলে যেতে পেরেছে, বেশ ভালো। আঁকার ক্লাসে গেছিল সকালবেলা, গিয়ে আর এসছে সাইকেল নিয়েই। যাওয়ার সময় কালকে রাত্রি আমার বলে রেখেছে, তুমি খাবার টাবার আমার একদম রেডি করে রাখবা, আমি ওখান থেকে এসেই চলে যাবো, যাবে না, সামনে পরীক্ষা করে
অপেক্ষা। আজকে কুমড়ো ফুলগুলো তুলে একজনকে দেওয়া হয়েছে। ভালো করেছো। এই না, জাল এই যে সবুজ বল দেওয়া জালগুলো এখানে রৌদ্রে রাখা। আমাদের গাঁদা ফুল গাছ কিন্তু লেগে গেছে, এই রৌদ্রে আবার মাথা ঝুলিয়ে দিয়েছে। না এমনি সতেজ ছিল। কুমড়ো গাছটাও লেগে গেছে বুঝলে, কতগুলো ফুল হয়েছে, ফুলগুলো সব কুমড়ে গেছে। হ্যাঁ, একটা কুমড়ো হলে ভালো। কি হচ্ছে? জ্বালানি রোদে শুকোতে দেওয়া আছে। জাল দেখুন, ওখানে এক ঝাঁপ, এখানে একটা ঝাঁপ দেওয়া, সমস্ত জাল এখন তোলা। এদিকে জাল চেয়ারের উপরে একটা। কি হচ্ছে সোনামা, কি হচ্ছে? ঠাম্মার ধারে শুয়ে ঘুম হচ্ছে? ও মা, মা গো কি হচ্ছে? ওলে বাবা, ওলে বাবা। থাকো তুমি একা একা নাকি? একা শোবা না? শোবা না? হাত উঁচু করে দেখছো? আসবা আসবা। ও নেব, কার নেব? এটা কি সোনামা? আমার সোনামা। ও নতুন জামা কে পড়েছে? নতুন জামা কে পড়েছে? কে নতুন জামা পড়েছে? সোনামাটা পড়েছে। আজকে টিভি বেঁকে গেছে, আমি পড়াতেই পারিনি, তুমি নড়ে গেছিলে। কোন দিকে দেখছো? বাইরে? বাইরে আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে যাবে? একটু হেল্প করবে? হেল্প করবে? ও বাবুলি, ও বাবুলি। কাঠগুলো একটু রোদ বেরিয়েছে, মোটে আর রোদের আর পাচ্ছে না এগুলো। আর একটু চেলা করাই জল বুন্ডাটা একা থিয়ে তা কোনো যাওয়া যায় না, যা একজনের ধারে থাকতে হবে, না খাইলে তো হয়। ওর মতো দিকে থাকতে কি করতে আজ অনেক দিয়ে আর ভালোই ছাড় পাশে পাশে ছাড় ডুব দিয়েছে। সাইকেল লাগে ওরা জালটা বড্ড ছিঁড়ে গেছে না, কলা গাছগুলো তো বসে ছিল না। এবছর সবজি ঠিকঠাক হলো না, প্রত্যেক বাড়ি ওইরকমই জলের চাপে গাছটা মরে গিয়ে। তা আমার এই কটা নাবিতে গিয়েছে মোটামুটি। কি হয় শুকনো যা হয়েছে, এই দুদিন রোদ হচ্ছে, এর গোড়াগুলো পরিষ্কার করতে হবে। ভেন্ডি এবারে যা গাছ উঠেছে, তো এইগুলো যদি ফল হয় ভেন্ডি খেয়ে পারা যাবে না। মানে কচু তোলার মতো হয়নি, এতে কচু বসি। দেখতে হবে একদিন আমি তো ওই যে পাকা পাকা ফুল দেখতে পাচ্ছি এর ভিতরে, দুটো তিনটে দেখতে পেলাম। কদিন ধরে তোলা হয় না, দাম খালি তো পরিষ্কার করতে হবে, তা সে তো সময় পাচ্ছি না। আর এদিকে বাড়ির দিকে তা বনিরটা একলা থুয়ে তো যাওয়া যাচ্ছে না, যা একজন তার ধারে বসে থাকতে যাই দেখি পালা। মাসি এখানে কি করছে? ঘাস পরিষ্কার করছে। ও এই যে গাছটা, এই দেখো, এই যে নিচে এই যে প্যাকেট করা না, প্যাকেট একটু ফাটিয়ে দিতে হবে। তো ও কোন জায়গায় তুলে বসানো হবে? বললি যে বাপিদা বাপিদা আসলে, এখন বাপিদা কখন আসছে বুঝতে পারছি না, 2-1 ভিতরে আসবে বললো, তো ওটা ফাটিয়ে দেওয়া দরকার। এখানে খানিকটা জাল টাঙানো। পাতানে করে রাখছো রোবা দেখছ কত
গতকাল এখানে ওই পালাগুলো এনে ঝাঁপিয়ে রেখেছি, এখন এইগুলো এইগুলো কি পুঁতে দিতে হবে নাকি? বাবলার পালা দিলে বা বাঁশের ওই যে কঞ্চি সহ বাঁশ ওইগুলো দিলে নাকি ভালো হয়, তো এই পালাতে হবে? পুকুরের ওপারে একটা দাগ রোয়া হচ্ছে। জল ঘরে এসে বসলাম আর এখানে বেশ ফিরফিরে হাওয়া, এখানে বসলে উঠতে ইচ্ছে করে না। বেশ খড়ের ঘর, এখানে গরমও কম, আর সামনে মাঠ পুরো জলে ভরে আছে, একটা ফিরফিরে হাওয়া আসছে। জল ঘরে বসতে আরো ভালো লাগবে, ধানগুলো রোয়া হয়ে যাবে, মাঠটা সবুজ হয়ে যাবে, এখানে বসে সামনে এই যে প্রাকৃতিক পরিবেশটা অপরূপ লাগবে তখন। আর এখানে বসে নীল সাদা আকাশ দেখা যাবে, শরতের আকাশ। লাল শাপলা হয় না আমাদের এখানে? গতবারে হয়নি না লাল? লালটা দেখতে ভালো লাগে, ভালো লাগে, একবার লাগিটা মরতে চায় না বলে ওসব লাগে। কোনো কিছুই মরতে চায় না, এও তুমি যত উঠাবে তত হয়। এ তো যখন পুকুর ছেঁচা হয় তখন এর তো কোনো অস্তিত্ব ছিল না, পুরো বীজ পড়ে থাকে তো আবার ঘুরে গেছে। গত বছর এখানে বেশ শাপলার ফুল ফুটতো, দেখতে ভালো লাগতো, কিন্তু পুকুরটা বড্ড একেবারে ব্লক করে দেয়, আর এই পাতায় পুরো পুকুর ঢেকে থাকে। কিছুটা যতটা পারা যায় ততটা পরিষ্কার করে দেয়। এখন অল্প আছে, ও অল্প জায়গায় জায়গায় এখন পরিষ্কার করাই লাভ। এবার পুকুর ঢেকে গেলে তখন পরিষ্কার করতে গেলে খুব কষ্ট। একটা ব্যাঙ দেখো, একদম ওই যে পাতার সঙ্গে মিশে আছে, দেখতে পাচ্ছ সবুজ, ওই ওই তো। ওর বাবা পুকুরি ঘাস কাটা কাটিয়ে দিচ্ছে, ও থাকতে থাকতে না পয়সা করলি আর হবে না। চালটা দিন ধরে ছাড়েনি, হাসছে একটু ছাড়ায় আর থিয়ে হাঁটা দেয়, আর ঘাসও সেই পরিমাণে বৈদল। প্রচুর ঘাস এখানে পড়ে আছে, ঘাস বাঁধলি তো এখনো প্রচুর ঘাস এতে জমি। জালের মধ্যে থেকে কাঁকড়ার ঠ্যাং পাওয়া যাচ্ছে। তোমার কাজ তিনটেই মন থাকছে না। আজকে রোদ আছে, হাওয়াটাও আছে ভালো, যে কারণে অতটা কালকের মতো ওই ভ্যাপসা ভাবটা আসছে না, বলো? এই পেয়ারাটা তো কালকে পেড়ে নিয়েছে, এই পেয়ারাটা আবার হ্যাঁ বড় হচ্ছে কি, এটা পাড়ার মতো। এটা পেড়ে নাও, এটা আর অতটা বড় না, এর ওই বড়টা পাড়ার সময় ওখানে চিড়ে গেছে, ওই জন্য লেবু গাছগুলো বড় হচ্ছে, তা ফুল আসবে কবে বলো তো? ঝোড়ো হাওয়া হচ্ছে। বাবু বাড়িতে আজকে ওই প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন হ্যাঁ পালন করে ছুটি দিয়ে দিয়েছি। ওই জন্য তাহলে স্কুলে আজকে একটা ছুটি পেয়ে গেলে। আমি কালকে একটা পেয়ারা দেখছিলাম আমাদের ঘরের সামনে যে গাছ, ওইখানটা দেখে একটা পেয়ারা পুরো পেকে বড় হয়ে ঝুলে পড়ে আছে। এখন এইটা দুজনে খেয়ে ফেলে, আবার বৃষ্টি। কোথায় রাখবো? এই ঘরের মধ্যে রাখবো না? রান্না করে
এই কটা শুনি তাই না? হ্যাঁ শুনবো না ও সব পারো এইগুলো কেনা কিনে নিয়েছে আবার ফিরে আমাদের সেই যে গাছটা কেনা হলো এখান থেকে, আর তারপরে জ্বালানি অন্য জায়গায় ঠিক করা, আনা হবে করে করে রাস্তা শুকনো হলো না, আনা হলো না। সেই গাছ ওইখান থেকে কেটে আর ওই জ্বালানি টুকটাক করে পাকার উপরে দিতে দিতে, মানে উনুনের উপর দিয়ে দিয়ে এই রান্না চলছে, একটু রৌদ্র একটু উনুনে দিয়েই হয়ে যাচ্ছে। রোদ দিলি সব একদম ভাসনাম কিনছে ফেলে দিলাম, কই পালা তুমি পালা ফেলে সব মুদিখানা দিচ্ছি। 19-20 হলে হবে না কথা। আমি বসাইনি এখনো, মানে ওই জায়গায় পালা একাটা নিয়ে নিয়ে তাই বলছি আমি তো বললাম আজকে বাবা ছুঁড়ে ছুঁড়ে ঠেলি মানে ঠেলে ঠেলে দেছে। না না ও পালা একটু জল খাবে, জল না খালি হবে না, বসাবো না। জল খেয়ে বসবে। ওগুলো খেলি যে পালাগুলো সামলা কালকে উড়কে দিলাম সেগুলো সরাসরি কিনে দিচ্ছি। আর আমার খালি উড়িয়ে দিয়েছি দিয়ে একেবারে চ্যান্দেন পুড়িয়ে বললাম। কিন্তু খুব দাদার সঙ্গে কথা হচ্ছে, কথা বলতে উড়িয়ে গেছে। এখন একটু বুঝে পান টান খেয়ে নেই, মেয়ে রান্নাঘরের দিকে যাবো দেখি। আর কি একটা তরকারি দিয়ে তো হবে না, আর দুটো তরকারির ব্যবস্থা করতে হবে। দেখি বাবা পান খাবা? খাবে মানে বাবা তো আগে খাবে। তা কিচ্ছু মুখে দেয় দিত, কলাগুন শেষ হয়ে যা। হ্যাঁ জলের পটটা কইল জল টল খাইয়ে পান টান খাও। আজ আমি নিশ্চিন্তে আছি, কেন? জাল দ্বারা সব আমার ডাঙায় তোলা। ও এমন ভাবে বললে তো আমি মনে করলাম খাওয়া হয়ে গেলেই এই এখন মানে মোড়া কটার উপর চলতেছে। এখন আর জাল থেকে আবার গরমুখ বেরোয়, তারপর আবার জালে লাগবে। এখন আসুন রাতে গেলে আর কেয়ার কষ্ট না, যদি পরে তো আরো তো মোটেই কষ্ট হয়। যেদিন খালি হাতে একটু আসতে হয় ছোট মাছ পরে, সেদিন একটু মনের কষ্ট হয়, অন্য কিছু না। তাও তাও তুমি এগোনের শুরুর দিকে যা দিয়েছো। এখনো বড় পুকুরি মাছ না, সবসময় আশা করলে হয় না, সবসময় আশা করলে হয় না। যাই হোক মাছ পানের বাক্সটা ফাইন। হ্যাঁ পানের বাক্সটা একটা ছেলে আমার দিল, আমার বিরাট উপকার হচ্ছে। সবকিছু রাখা যায়, সব রাখা যায়। বড় সুপারি তোমার বাবার তো কোথা কুকুরি লাগে, একদম ছোট মেয়ে। আমার আবার একটু টাকা টুকুরি, তা ওই 2 রকম করে কুচে 2 ভাগে খোয়া যায়, বেশ আল্লাহ আল্লাহ করে। আবার ওর তলার দিকে পান, আবার ওর তলায় আবার বিরাহ আমি আর সইতে পারবো না গো, আম খাবো জাম খাবো কাঁঠাল খাবো না বনু, ওই বিরাহ আর আমি সইতে পারবো না। কান্না চুপ করানোর জন্য আম খাবো গান জাম বানিয়ে গান সুর দিয়ে চুপ করা, চিৎকার করে উঠলো এক্ষুনি। কাঁঠাল খাবো না গো, ওই বিরাহ আর আমি সইতে পারবো না গো। তার মানে আম খাবো জাম খাবো কাঁঠাল খালি পেট ব্যথা করবে, তাই জন্যই খাবো না, তাই তো। এখন রান্না বান্নার দিকে গেছিলাম, গিয়ে বড় সাইজের একটা মাছ কেটে ধুয়ে নেব। এর মধ্যে সোনামার কান্নাকাটি, তো মা গিয়ে থামাচ্ছে। আর এখন রান্না বান্না আবার করবো ওকে চুপ করিয়ে। তো বড় সাইজের মাছ, কি মাছ রান্না বান্না হচ্ছে দেখতে গেলে তো আগামীকাল সুন্দরবন কুকিং আপনাদেরকে দেখতে হবে। বড় সাইজের মাছ খাওয়া হবে আজকে। তো যাই হোক, সকালবেলা থেকে এই পর্যন্ত যা হলো টুকিটাকি আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।